আজ একটি ছোট্ট গল্প বলবো যে চলচ্চিত্রে গান আমরা কিভাবে গেয়েছি। সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ, উনি চিরবিদায় নিয়েছেন পৃথিবী থেকে। তার রেখে যাওয়া কর্ম, রেখে যাওয়া স্মৃতিগুলো আমরা স্মৃতিচারণ করছি। আমাকে ফোন করলেন যে মনির ভাই স্টুডিওতে আসেন, বিকাল 4টের সময় ফিল্মের রেকর্ডিং আছে। আমি গেলাম, গিয়ে দেখি বাংলাদেশের প্রখ্যাত গীতিকবি মোহাম্মদ রফিকুজ্জামান সাহেব বসে আছেন, ফিল্ম পরিচালক আছেন, প্রডিউসার আছেন। সবার সাথে কুশল বিনিময় করে আমরা বসলাম। বসে গান সম্পর্কে আলোচনা হচ্ছে। এই গানের যে স্ক্রিপ্ট আছে, গানের যে গল্পটি আছে, সেটি আমাকে বোঝালেন, আমি শুনলাম। গানটি কিভাবে গাইতে হবে, কার লিপসিং এ যাবে, কে নায়ক, আমাকে সবকিছুই বললেন। আমি পরিষ্কার করে বুঝে নেওয়ার পরে বললাম চলুন গানটা শিখে নিই। তো ফরিদ আমাকে বললেন, দেখেন গুণী মানুষের এক একজনের এক এক রকম ধরন, এক এক রকমের কৌশল আছে। উনি বলেন যে মনির ভাই চলেন আমরা গানটি প্রতিটি শব্দ স্লোলি সুরের সাথে মিশিয়ে মিশিয়ে গানটি শিখে নিই। থমকে গেলাম যে কি ব্যাপার, এটা কিন্তু কখনো শিখি নাই। বলে চলেন আমরা খুব স্লো শব্দের সাথে সুরের সাথে সংমিশ্রণটাকে আমরা ঘটাই, তারপরে রিদমের সাথে বা তাল লয়ের সাথে আমরা গানটি গাইব। উনি আমাকে হারমোনিয়াম নিয়ে বসে বসে শেখাচ্ছেন। আমি আছি তুমি নাই, বেঁচে আছি একা তাই, স্মৃতির আগুনে পুড়ি যে গোপনে, ভিজে যায় চোখ বরষায়, ভেঙে যায় মন বেদনায়। পুরো গানটি এভাবে শিখলাম, একবারে স্লো স্লো স্লো। তারপরে রিদম যখন চালু হলো, সাথে সাথে তখন আমরা গাইলাম। দেখেন আসলে বললাম আগে যে এক একজন গুণী মানুষের এক এক রকম কৌশল থাকে। তখন রিদমের সাথে আমরা গাচ্ছি, আমি আছি তুমি নাই, বেঁচে আছি একা তাই, আমি আছি তুমি নাই, বেঁচে আছি একা তাই, স্মৃতির আগুনে পুড়ে যে গোপনে, ভিজে যায় চোখ বরষায়, ভেঙে যায় বুক বেদনায়, ভিজে যায় চোখ বরষায়, ভেঙে যায় বুক বেদনায়। যাবে যদি চলে কেন এসেছিলে জীবনের এই আঙিনায়, যাবে যদি চলে কেন এসেছিলে জীবনের এই আঙিনায়, মনে রাখো কি না সে কথা জানি না, আমার তো ভোলা বড় দায়, কি জানায় প্রাণে বোঝাবো কেমনে, কি জানায় প্রাণে বোঝাবো কেমনে, ভিজে যায় চোখ বরষায়, ভেঙে যায় মন বেদনায়, ভিজে যায় চোখ বরষায়, ভেঙে যায় মন বেদনায়। এইভাবে গানটি করেছিলাম। আজ সবকিছু স্মৃতি খুব মনে পড়ে, বড় বেশি মনে পড়ে। ফরিদ ভাই, আপনি যেখানেই থাকুন ভালো থাকুন, আল্লাহ আপনার আত্মার শান্তি দান করুক। ধন্যবাদ।